নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, 2026 সালের মে মাসের 2 তারিখ কেমন যেতে চলেছে। মে মাসে সম্পূর্ণ ভাগ্যফল নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুসারে পজিটিভ না নেগেটিভ দিক, কোন কোন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে ঘটবে, সেই প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে বিস্তারে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোথাও কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও লিখে জানাতে পারেন। আপনার আর্থিক উন্নতি, আপনার সম্পর্ক, আপনার পারিবারিক দিক বা আপনার পার্সোনাল লাইফ, প্রত্যেকটি বিষয়ে এই ভিডিও সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। এবং তারপরেও যদি আপনার কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। অবশ্যই অ্যাস্ট্রোলজি অনুসারে আপনার রাশির অবস্থান অনুসারে আপনার ভাগ্যচক্রের বিভিন্ন দিককে বর্ণিত করব। বন্ধু, প্রথমেই শুরু করা যাক পজিটিভিটির মধ্যে দিয়ে। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের জন্য বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে তাদের রাশিচক্রে অনুকূল কিছু পরিস্থিতি কিন্তু বর্তমান খুব বেশি প্রতিকূল রাশিচক্রে নেই। মে মাস আপনাদের জন্য পজিটিভ। আপনি দেখতে পাবেন যে সমস্যা এপ্রিলে ঘটেছিল, যা বারংবার আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। বারংবার কর্মজীবনে ঘাত প্রতিঘাত এবং অবনতি দেখতে পেয়েছেন। এর আগে কিন্তু এগুলি একবারে মিটতে শুরু করবে। উন্নতির দিকে এগিয়ে যাবেন ধীরে ধীরে। শুধু তাই নয়, এবং শুধু উন্নতিই হবে তা নয়, আপনারা আপনাদের কর্মের প্রতি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই বর্তমান সময় আপনাকে একটু ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম আপনার ফলাফল। জানি এই সময় বিভিন্ন রকমের সমস্যা চলছে। হ্যাঁ, নিউমেরোলজিতেও এই বিষয়ই রয়েছে। কিছু সমস্যা থাকলেও আপনারা যদি তাতে কর্ম করেন এবং সঠিকভাবে যদি কার্য করে যেতে পারেন তাতে আপনি শুভ ফল পাবেনই পাবেন। যতই আপনার সবকিছু শেষ হয়ে গেছে মনে হোক না কেন, সবকিছু শুরুর সময় আসন্ন। উন্নতির দিক দেখতে পাবেন ঠিকই, কিন্তু এর মানে এটা নয় বাধা বিপত্তি থাকবে না জীবনে। মে মাস বরাবর আপনাদের সঙ্গে কোনো কোনো ঘটনা ঘটবে যা আপনার মনকে ভেঙে দেবে, বারংবার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে, কর্ম করতে বাধা সৃষ্টি করবে। আপনার মানসিক বিভিন্ন দিক কর্ম করে উঠতে পারবেন না সঠিকভাবে, যার কারণে সফলতায় পিছিয়ে পড়বেন অনেক ক্ষেত্রে। তাই এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বন্ধু, আপনাদের ধৈর্য ধরে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আপনাদের ধৈর্য আপনার সব থেকে বড় গুণ, এবং এই গুণকে যদি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে অবশ্যই আপনি পজিটিভিটি পাবেন এবং নিজের কর্মে উন্নতিকেও দেখতে পাবেন বন্ধু। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, 2026 সালের প্রথম থেকেই যে পরিবর্তনের দিক আপনাদের কাছে বর্তমান, সেই পরিবর্তন খুব ধীরে ধীরে আপনাদের কাছে আসছে। হ্যাঁ, বারংবার সমস্যা আসছে, ভেঙে পড়েছেন এবং হয়তো কখনো কখনো কর্মে বাধা সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। এমন কিছু অনিয়মিত বা আনপ্রেডিক্টেবল বাধা যেগুলি প্রধানত আপনাকে বিভিন্নভাবে মানসিক ক্ষতিগ্রস্ত করেছে, যার প্রভাব আপনার কর্ম আপনার সম্পর্কে দুই ক্ষেত্রেই পড়েছে। কর্মক্ষেত্রে অনেক বেশি প্ল্যানিং এর সঙ্গে কর্ম করার প্রয়োজনীয়তা রয়েছে, অনেক বেশি, খুব বেশি কিন্তু কমফোর্টেবল জোনের মধ্যে থাকলে সমস্যা তৈরি করবেন নিজের মধ্যে। আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে কর্ম করতে হবে, এবং যখনই আপনি এটা করতে শুরু করবেন তখনই আপনাদের উন্নতি আপনি নিজেই দেখতে পাবেন বন্ধু। নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। এস নামের মানুষদের 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কিন্তু এই বছর যেমন আপনাকে অনেক কিছু শেখাবে তেমনই আপনাকে উন্নতির দিকেও নিয়ে যাবে। এই শেখার মধ্যে দিয়েই আপনাদের অনেক সমস্যায় পড়বেন এবং সমস্যার মধ্যে দিয়েই শিখবেন। অ্যাকচুয়ালি এই 2026 রাশি আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে বাধ্য করবে বারংবার, এবং যদি আপনি বেরোতে পারেন তাহলে সফলতা দেখতে পাবেন। আর যদি না করেন, যদি কমফোর্ট জোনের মধ্যেই থাকেন, তাহলে সমস্যা শেষ হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। শুধু তাই নয়, এই 2026 সালে পুরনো সম্পর্ক বা পুরনো প্রেমের যে সম্পর্কগুলি, এগুলি কিন্তু বিভিন্ন দিক থেকে নেগেটিভিটির সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পর্ক ফিরে এসেও চলে যাওয়ার, মানসিকভাবে বারংবার বিপর্যস্ত হওয়ার, আর্থিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে প্রচণ্ড।
যার কারণে সমস্যা কিন্তু কোনো অংশেই কম থাকবে না। টাকা পয়সার দিক থেকে উন্নতি করতে চাইলে আপনাদেরকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আর্থিক উন্নতি ঘটাতে হবে। তবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এস নামের মানুষদের কাছে এই 2026 সালের এপ্রিল মাস আপনাদের বহু রকমের সমস্যায় পড়েছেন। এপ্রিল মাস আপনারা বহু রকমের দেখেছেন সমস্যার মধ্যে পড়েছেন। বারংবার সমস্যা ক্রিয়েট হয়েছে। পরিবারের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হচ্ছে। আপনার পার্সোনাল জীবনে বিভিন্ন দিক থেকে বুঝতে পারছেন সমস্যা রয়েছে। মে মাস এই সমস্যাগুলি কাটবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কার্য করতে হবে এবং আর্থিক ক্ষেত্রে আর্নিংয়ের চেষ্টা অনেক বেশি চালিয়ে যেতে হবে, তবেই আপনি সঠিক ফলাফল পাবেন। বন্ধু, আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধু। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনার সামনে। নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি অনুসারে পজিটিভ নেগেটিভ দিক কোন কোন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে ঘটবে সেই প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে বিস্তারে আলোচনা করলাম। ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।